একটা ব্রেকিং নিউজ যেটা আমি কালকে পোস্ট করেছিলাম। নিউক্লিয়ার রেডিয়েশনের পাওয়া গেছে পাকিস্তানে যে দুটো নিউক্লিয়ার অ্যাসেটের জায়গা ছিল, সারগোদা আর নূর খান এয়ারবেস, যেখান থেকে নিউক্লিয়ার নিয়ে পাকিস্তান বিমান উড়াউড়ি করত বা করবে বলে তারা হুমকি দিত সারা বিশ্বকে যে আমাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে, পাও পাও কা নিউক্লিয়ার বোমা। সেই বোমা যেখানে রাখা ছিল, আমি আগের ভিডিওতেই বলেছি, কাল দুপুরের ভিডিওতে, সেগুলো পুরো ধ্বংস করে দিয়েছে। একদম বিল্ডিং ফিল্ডিং সমেত সমস্ত কিছু একেবারে তার উপরে হুড়মুড় করে ভেঙে পড়েছে। মানে ওই ডেব্রিজ থেকে, ধ্বংসস্তূপ থেকে বোমা খুঁজে বের করা আর ওই ঘরের গা থেকে সূচ বের করা দুটো প্রায় একই সমান। মানে কিছু রাখেনি, রান হয়ে গেছে, নিউক্লিয়ার অ্যাসেট গুলো গেছে। এখন সম্ভবত সেই ঘাত প্রতিঘাতে একটা মানে কোনো একটা লিক টিক হয়েছে। এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে গতকাল একটা মৃদু ভূমিকম্প পাকিস্তানের নূর খান এলাকায় হয়েছে। সেটা ভেতরে যে আন্ডারগ্রাউন্ডে যে নিউক্লিয়ার আছে সেখানে বিস্ফোরণ থেকে হয়েছে কিনা সেটা এখনো সঠিক করা যায়নি, মানে সঠিক তথ্য জানা যায়নি। এই খবরটা কালকে পাওয়ার পর আমি কালকে করতাম, কিন্তু তার আগে আমি ভেরিফাই করার জন্য বেশ কয়েক জায়গায় ফোন করেছি। তারপর ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন আমার পরিচিত আছে, তাকে আমি ধরে এই খবরটা কনফার্ম করলাম। খবরটা হচ্ছে a foreign aircraft equipped to detect radioactive reportedly land at Pakistan Noor Khan Air Base after it was struck by Indian Defence Force. US experts are in Rawalpindi asserting nuclear damage. Radiation has reportedly been detected at the site. তার মানে রেডিও অ্যাক্টিভ পাওয়া গেছে, নিদর্শন পাওয়া গেছে নূর খান এয়ারবেসে। আমেরিকা যা বলছে, আমেরিকার একটি বিমান সঙ্গে বিজ্ঞানী টিজ্ঞানী নিয়ে তারা এসছে রেডিও অ্যাক্টিভ মানে পাওয়া গেছে। কতটা পাওয়া গেছে, তার বিষক্রিয়া তীব্রতা কতটা এরিয়া তা মানে বিষাক্ত করেছে বায়ু, সেগুলো মাপার জন্য এই রাওয়ালপিন্ডি বিমানবন্দরে তারা নেমেছে। এখন এই যে বিমানবন্দরে সে নেমেছে ইউএস বিজ্ঞানীরা, সেটা কিন্তু ইউএস এখনো পর্যন্ত অফিসিয়ালি স্বীকার করেনি। কারণ প্রেসিডেন্ট এমনি যা বেইজ্জত হয়েছেন, তারপরে ওই সাহস করে কোনো কথা বলছেন না। আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমে এ ব্যাপারে কিচ্ছু বলা হয়নি। বিমান হামলা কিন্তু গতকালকেও চলেছে, বিমান হামলা কিন্তু থেমে নেই, হামলা কিন্তু হয়েই যাচ্ছে। এবং মোদিজি বলে দিয়েছেন যে ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা যাবে। এটা স্পষ্ট ভাষা, বিশ্ব বুঝে নিক। আগামীকাল বলছে, আজকে 12 তারিখ, আজকে একটা মিটিং আছে 10 থেকে 12 অব্দি, 10, 11, 12 দুদিনের ছিল আপনার পজ ছিল। ভারত বলছে পজ, আমেরিকার প্রেসিডেন্ট সেটাকে সিজ ফায়ার বলে দিয়েছেন। তাই সব জায়গায় সিজ ফায়ার লেখা হচ্ছে। আসলে ইন্ডিয়া বলেছে পজ, আমরা গোলাগুলি চালাবো না। ইন্ডিয়া কিন্তু গোলাগুলি চালায়নি, পুঞ্চ থেকে রাজৌরি, আখনৌর কোথাও গোলাগুলি চালায়নি, ওরা চালাচ্ছে। মানে এই পজ ভেঙে বা সিজ ফায়ার ভেঙে পাকিস্তান কিন্তু চালিয়ে যাচ্ছে, ভারত কিন্তু এখনো চালায়নি। কালকের মিটিংটার জন্য অপেক্ষা করছে। আমি বলেছিলাম যে ভারত কতগুলো শর্ত দিয়েছে, তার মধ্যে প্রধান দুটো শর্ত আমি
জানতে পেরেছি। একটা হচ্ছে সমস্ত জৈশ এবং এর নেতাদের তো লস্করে তৈবার নেতাদের তো মাথাগুলোকে দিতেই হবে ভারতের হাতে। আর পিওজেকে, পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, ভারতের হাতে সমর্পণ করতে হবে। যদি শান্তিমতো করতে হয় করে, তাহলে পরে শান্তিমতোই হয়ে যাবে। আর যদি করতে না চায় তাহলে পরে ভারত ঢুকলে পরে রক্ত গঙ্গা হয়ে। এটা খুব স্বাভাবিক যে পাকিস্তানের মতো একটা টেরোরিস্ট কান্ট্রি, তারা সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দেবে না। যেখানে সৈয়দ আমাদের আসিম মুনির রয়েছেন সেনাপ্রধান। আর দ্বিতীয় হচ্ছে কাশ্মীর। কাশ্মীর হচ্ছে ওদের একেবারে মানে প্রাণ পাখি হচ্ছে কাশ্মীর। কাশ্মীর বেরিয়ে যাবে, এইটা মানে বাকি পাকিস্তান বা বালুচিস্তান বেরিয়ে যাবে, তাতে আপত্তি নেই। কাশ্মীর যাতে না বেরোয় তাহলে মানিজ্য চলে যাবে সারা পৃথিবীর কাছে। ফলে কাশ্মীরকে আটকে রাখতেই হবে। তাই এখানে কাশ্মীরও দেবে না। ফলে রক্তক্ষয়ী সংগ্রাম সামনে আছে, এটা একেবারে নিশ্চিত জেনে রাখুন আপনারা। 3 দিন আগে পাকিস্তান সুপ্রিম কোর্ট তারা একটা অর্ডার দিয়েছে, ডিভিশন বেঞ্চ একটা অর্ডার দিয়েছে। সেই অর্ডারে বলা হয়েছে এখন থেকে মানে এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর থেকে সমস্ত ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া হলো। তারা ইচ্ছে করলে সরকারি যে কোনো মন্ত্রী, আমলা, সাধারণ মানুষ, সাংবাদিক সবাইকে যখন তখন অ্যারেস্ট করতে পারে বিনা ওয়ারেন্টে। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তক্তা পালট হয়ে গেছে। এখন শুধু সরকারি সিলমোহর পড়াটা বা বিদেশি মিডিয়া সেটাকে সরকারিভাবে জানানো শুধু বাকি রয়েছে। এই খবরটার সত্যতা এই কারণে আমার মনে হয় ঠিক আছে, সত্যতা আছে। অ্যাকচুয়ালি আসিফ মুনিরের মানে লেগেছে কোনখানে যে শাহবাজ শরীফ একেবারে হাতে পায়ে ধরে মার্কো রুবিওকে ফোন করা, যেটা ট্রাম্প ডেকেছিলেন। মার্কো রুবিওকে ভোরবেলা 3 বার ফোন করে তাকে জাগিয়ে কোনো মতে ইন্ডিয়াকে থামানো, এটা আসিফ মুনিরের আঁতে ঘা লেগে গেছে। আসিফ মুনির তাই একেবারে সরকারের ওপর খড়গহস্ত হয়ে সরকারকেই ফেলে দিয়ে নিজের সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছে। পাকিস্তানের ইতিহাসে সামরিক শাসন তো নতুন কিছু নয়, এ তো বহু পুরনো ইতিহাস। বহুবার তক্তাপালট হয়েছে, সরকার বলে কেউ থাকেনি ওখানে। 5 বছর কোন নির্বাচিত সরকার রাজত্বও করতে পারেনি। এই সরকারও বকলমে এখন বাদ পড়ে গেল, আবার একটা নিঃশব্দে তক্তাপালট হয়ে গেল। এখন আগামী বেশ কিছুদিন এখন পাকিস্তানবাসীকে এখন পাকিস্তানি সেনার বুটের তলায় থাকতে হবে যতদিন না পর্যন্ত ভারত তাদেরকে মুক্তি দিচ্ছে। ভারতই একমাত্র এই মুক্তি দিতে পারবে পাকিস্তান এবং বাংলাদেশের মানুষকে, সেটা ভারতই পারবে এবং ভারত এটা করে দেখাবে। নরেন্দ্র মোদী এটা করে দেখাবেন। উনি যখন পণ করেছেন যে আমি ধুল চাটিয়ে ছাড়বো, ওপার থেকে গুলি এলে এপার থেকে গোলা যাবে। গোলা মানে কি বুঝতে পারছেন? মিসাইল। এখন আর ভূপর্ষ নয়, গুলি এলে লম্বা লম্বা যে গোলা হয় না, লম্বা লম্বা গোলা যাবে।